মেয়েটিকে তার শাশুড়ি পিটিয়ে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার চোখে এক রক্তলাল ভয়ঙ্কর ঝলক ফুটে উঠল। শুধু এক দৃষ্টিতেই অনেক মানুষ মাটিতে লুটিয়ে পড়ল। তারা আর উঠতে পারছিল না। তবুও অবিশ্বাসে ভরা শাশুড়ি আর থামল না, বরং সঙ্গে সঙ্গে একটি ঝাড়ু তুলে নিয়ে আবারও আঘাত করতে লাগলো। কিন্তু মেয়েটি শুধু এক সাধারণ ইশারায় তার হাতে একটি দেশলাই কাঠি তুলে নিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পরিচালিত করছে। সে সরাসরি শাশুড়ির হাতে আঘাত করলো। রক্ত মাটিতে ছিটকে পড়ল, আর উপস্থিত সবাই ভয়ে হতবাক হয়ে গেল। এখন যদি সেই মেয়ের এমন অলৌকিক শক্তি থাকেই, তবে সেটা তার ধূর্ত সৎবোনের কারণেই। কয়েকদিন আগেই সেই সৎবোন তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছিল। অপরাধ ঢাকতে লাশটি একটি বস্তায় ভরে পাহাড়ের নিচে ফেলে দিয়েছিল। ভেবেছিল সব প্রমাণ মুছে যাবে, কিন্তু মৃত নারীর রক্ত পাশের এক বড় বট গাছ শুষে নিয়েছিল। মুহূর্তের মধ্যেই সেই গাছ এক নারীতে রূপ নিল। যখন সে মাটিতে পড়ে থাকা দেহটি দেখল, বুঝলো ওই রক্তই তাকে জীবন দিয়েছে। তারপর সেই গাছের আত্মা তার জাদুশক্তি ব্যবহার করে মৃত নারীকে পুনর্জীবিত করলো এবং জানালো যে সে এক প্রাচীন বটগাছের আত্মা। সে তাকে প্রতিশোধ নিতে সাহায্য করতে প্রস্তুত, তবে শর্ত একটাই, মেয়েটিকে নিজের শরীর পরিবর্তন করতে হবে। মেয়েটি বিন্দুমাত্র দ্বিধা না করে রাজি হয়ে গেল। বটগাছ তার জাদুশক্তি ও আত্মা মেয়েটির শরীরে প্রবেশ করিয়ে দিল এবং মেয়েটি সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিতে ফিরে এলো। এদিকে ধূর্ত সৎবোন তখনও তার মায়ের সঙ্গে বসে পরবর্তী পরিকল্পনা করছিল। যখন মৃত মেয়েটি হঠাৎ জীবিত হয়ে তাদের সামনে হাজির হলো, তখন সৎবোন এতটাই ভয় পেল যে তার আত্মা প্রায় দেহ থেকে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু শাশুড়ি তার ছায়া মাটিতে দেখে নিশ্চিত হলো যে সে এখনো মানুষ হয়ে আছে। এতে সে সাহস পেয়ে তার মুখে চড় মারল এবং আবার ঝাড়ু তুলে তাকে পেটাতে শুরু করলো। অন্য আত্মীয়রা দাঁড়িয়ে শুধু এই দৃশ্য দেখে হাসাহাসি করছিল। কিন্তু সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে বটগাছের আত্মা মেয়েটির দেহের নিয়ন্ত্রণ নিয়ে নিল। মাত্র এক দৃষ্টিতেই সবাই 50 মিটার দূরে ছিটকে পড়ল, আর সে হঠাৎই বিশাল শক্তিতে ভরে উঠল। তার পুরনো দুর্বলতার সঙ্গে এটার কোনো মিল ছিল না। শাশুড়ি ভাবল এটা নিশ্চয়ই কোনো নাটক। সে আবার আঘাত করার চেষ্টা করলো, কিন্তু মেয়েটি দেশলাই কাঠি তার হাত ভেদ করে গেল। তখন সবাই বুঝে গেল এখন সে আর আগের মতো নির্যাতনের পাত্র নয়। এরপর সে উপরে গেল তার দাদার চিকিৎসা করতে, কিন্তু এক নজর দেখেই সে বুঝলো সেখানে শোয়া মানুষটি আর কেউ নয়, তার নিজেরই প্রিয় ছোট ভাই। সেই মুহূর্তে তার বাবা ও চাচা তাকে তাড়িয়ে দিল, বলে উঠল যে সে এখন থেকে লিউ পরিবার থেকে বহিষ্কৃত। কারণ তার দেহ ফেলে দেবার পর সৎবোন ফিরে এসে বলেছিল যে সে এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। এই গুজব শুনে দাদা এতটাই রেগে গিয়েছিল যে তিনি কোমায় চলে যান, আর সমস্ত দোষ চাপানো হয় মেয়েটির উপরই। যখন সে দাদাকে সুস্থ করার ইচ্ছা প্রকাশ করলো, তখন সবাই তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে লাগলো, কারণ সে তো কোনো চিকিৎসা জানে না। চাচা উত্তরাধিকার পাওয়ার লোভে শুধু ভাবছিল কিভাবে দ্রুত তার বাবাকে কবর দিয়ে সম্পত্তি নিজের নামে করে ফেলা যায়। তাই সে লোকজনকে আদেশ দিল ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। কিন্তু মেয়েটি শুধু একটাই শব্দ উচ্চারণ করলো, বের হও। আর ঠিক পরের মুহূর্তে তাদের আত্মা সত্যি তাদের দেহ থেকে ছিঁড়ে বেরিয়ে গেল। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল।